নমস্কার, কেমন আছেন সবাই? আর আমার গলার অবস্থা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ঠিক কেমন আছি। আর সেই জন্যই আর কি অনেক দিন হলো কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি। ঠান্ডাটা তো প্রায় এখনও বেশ ভালো রকমভাবেই আছে, আর হয়তো এখন একটা মাস খুব ভালো রকমভাবেই থাকবে। আর আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে এখনও পর্যন্ত ঠান্ডা আছে। তবে ঠান্ডা থাকতে থাকতে দেখুন আম গাছে পুরোপুরি বকুল ভর্তি হয়ে গেছে। আগের বছরে তো অর্ধেকটা গাছ প্রায় ভেঙে পড়েই গেল ঝড়েতে। তবু এবছর ভেবেছিলাম হয়তো আর আম বকুল সেইভাবে হবে না। তো যেদিকে এই গাছপালাগুলো রয়ে গেছে মানে ডালপালাগুলো, ঠিক সেই দিকটাতে প্রচুর পরিমাণে আম বকুল ধরেছে। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সকালের ব্রেকফাস্ট রেসিপি। আজকে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার এই তিনটে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই এখানে আমি একটু বালি আপেল নিয়ে নিয়েছি। বালি আপেলটা নিলে কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি স্মুথভাবে একটা যেমন সেদ্ধ হয়ে যায়, আর বাচ্চারাও কিন্তু খেতে বেশ কিন্তু পছন্দ করে। আমি এখানে গরুর দুধটা ইউজ করেছি। আর একদম সকালে কিন্তু গরুর দুধটা আমাদের সাধারণত পাওয়া যায় না। আজকে যেহেতু একদম সকালের দিকেই গরুর দুধটা পেলাম, তো ভাবলাম এই রেসিপিটা ওকে করে খাওয়াই। আর এই রেসিপিটা এর আগেও বেশ করেছিলাম, কিন্তু যতবার করেছি ততবারই কিন্তু ও কিন্তু খেতে বেশ ভালো রকম পছন্দ করেছে। তো এখানে আমি 1 চামচ ওটস আর 1 চামচ মাখানা দুটোই ড্রাই রোস্ট করে আগে থেকেই রেখে দিই। তো সেরকম মতন দুটোই 1 চামচ করে দিয়ে দিলাম। আর খুব ভালো রকমভাবে কিন্তু এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে গায়ে এবং নিচে লেগে লেগে মতন যাবে। আর এই আঁচটা যখনই দেখবেন একটু ফুটতে আরম্ভ করেছে, পুরোটা একদম লো আঁচে কিন্তু রান্নাটা করতে হবে। এরপরে ওপর থেকে আপেলটা দিয়ে দিলাম। আপেলটা একদম যে বালি আপেল, তো সেই জন্য খুব একটা সেদ্ধ হতে সময় লাগবে না। যদি মনে হয় দুধটা একদম কম হয়ে গেছে, তো সেক্ষেত্রে দুধ বা জল এখানে একটু দেওয়া যেতে পারে। আমি এখানে একটু সামান্য পরিমাণে দুধ দিয়ে দিলাম। আর এই যে দুধটা দেওয়ার পর এটা সামান্য পরিমাণে ফুটে গেলেই এটা মোটামুটি হয়ে যাবে। কিছুক্ষণ রেস্টে দেওয়ার পর ঠিক এই রকম একটা খাবার হয়ে গেছে দেখুন। আর এই খাবারটা কিন্তু আপনারা বেবিদেরকে দিতে পারেন, যে সমস্ত বেবির দাঁত আছে মানে চিবিয়ে খেতে পারে আর কি, তো সেক্ষেত্রে এটা এইভাবেই দিতে পারেন। আর আমার মেয়ের তো এখনও পুরোপুরি সম্পূর্ণ সমস্ত দাঁত তো হয়নি, তো সেক্ষেত্রে এইভাবে একটু আমি চামচ দিয়ে কখনও পেস্ট বানিয়ে দিই। আর যখন দেখি এই যে হাতে সময় কম, তো সবথেকে ভালো হয় ছাঁকুনি দিয়ে এইভাবে একটু ম্যাশ করে দিতে। তবে হাতে চেপেও যদি দেওয়া হয় তাহলেও খেতে পারে, কিন্তু সেক্ষেত্রে চামচ দেওয়া যাবে না। হাতে করে দিতে গেলে কিন্তু এটা একদম যদি নরম মতন হয়ে যায় সেক্ষেত্রে একটু অসুবিধা হয়। তাই যখনই আপেল সেদ্ধ দিয়ে কোনো রকম রেসিপি বানিয়ে থাকি, তো সেক্ষেত্রে এইভাবে আমি হাতে করে বা চামচে করে একটু ম্যাশ করে নিই, তাহলে কিন্তু চামচে করে খাওয়াতে সুবিধা হয়। পাপানটা যেন কই, দেখি 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 দেখি, পাপানটা যেন কই লুকিয়েছ, কই দেখি, কই কই পাপানটা যেন কই দেখি দেখি, কোথায় লুকিয়েছ? ওখানে লুকিয়ে পড়েছো? ঠিক আছে, হামে করে নাও, তারপরে আবার হ্যাঁ নাও। টুকি কই পাপান দেখি, টুকি তো। এখন এইভাবেই ওকে খাওয়াতে হয়, হয় বাড়ির বাইরে চলে যাবে আর না হলেই ছাদে। তো সেই জন্যই ওকে ছাদেই আমার সাধারণত নিয়ে আসা হয়। ছাদে নিয়ে গেলে খাওয়ালে সেখানে বেশ সুবিধা হয়, বেশ পাখি আছে, এবং ওকে কোলে নিয়েও যদি ঘুরিয়ে ফিরিয়ে গাছপালা এই সমস্ত কিছু দেখায় সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকমভাবে খেয়ে নেয়। আর তা না হলে বাড়ির বাইরে নিয়ে যেতে হয়। তো বাড়ির বাইরে নিয়ে গেলে যেমন মানে জিনিসটা রাখবো কোথায় খাবারটা, সেটারও একটা ঝামেলা, আর ওকে নিয়ে কোলে নিয়ে আবার কখনো নেমে যায়, এরকম করতে থাকে আর কি। এদিকে আমাদেরও মুড়ি খাবার জন্য একটু জোগাড় করে নিই। তো আজকে আলুরি করব। মেয়েটা কাল থেকে কোথা থেকে দেখেছে জানি না, আমাকে বলছে মা আলু দিয়ে একটু আমাকে ভালো করে বেসন ভেজে দেবে। তো ভাবলাম আজকে একদম 9টার টাইমটাতে ঠিক এইরকমই কিছু করা হোক। আর তার সাথে মুড়ি কিন্তু এই শীতের সকালে বেশ মন্দ লাগে না। শরীরটা খারাপ থাকাকালীন অনেকটা দিন আপনাদের সাথে কোনো রকম ভিডিও দিতে পারিনি। আর সেখানে এক দিদিভাই অনেকবার কমেন্ট করেছিলেন যে আমি কীভাবে ভিডিওগুলো আপলোড করি। আমি কিন্তু কোনো রকম অ্যাপস থেকে আপলোড করি না। আর ওয়াইটিউব স্টুডিওতে অনেকেই আপলোড করেন বা ক্রোমে গিয়ে অনেকে আপলোড করেন। আর আমি কিন্তু শুধুমাত্র এই যে নর্মাল যে আমাদের ইউটিউব থেকে আপনারা এই ভিডিওগুলো দেখছেন, ঠিক এই রকমই ইউটিউব থেকেই আমি শুধুমাত্র আপলোড করি।
আর ট্যাগগুলো ঠিকঠাকভাবে লাগাতে হবে, যেই রকম ভিডিও ঠিক সেই রকম ট্যাগ লাগাতে হবে। তার সাথে ডেসক্রিপশানটা মাস্ট। এই দুটো যদি ঠিকঠাকভাবে ফলো করো, আমার মনে হয় যে খুব ভালো রকমভাবে কিন্তু ভিউজ হবে। আমার কিন্তু মিথ্যে কথা বলবো না, প্রত্যেকটা ভিডিওতে ভালো রকমভাবেই ভিউজ হয়, কিন্তু অনেক দিন ছাড়া ছাড়া এখন ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, যার জন্য হয়তো ভিউয়ার্স একটু কমেছে। এছাড়াও টাইটেল এবং থাম্বনেল এই দুটো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় কিন্তু টাইটেল মানে কি লেখা আছে তার উপরে নির্ভর করে এবং থাম্বনেলটা কেমন হচ্ছে তার উপর অনেক সময় আকর্ষণ হয়ে কিন্তু ভিডিওগুলো দেখতে থাকি। তো এই দুটো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে মেয়েটাকে একটু কম্পিউটারে বসানো হয়েছে। এবছর থেকেই ওদের ক্লাসে কম্পিউটারের বেসিক যে নলেজগুলো সেগুলোই শেখানো হবে, আর ওর বাবার কাছে ঠিক সেগুলোই এখন শিখছে। টুকটাকি ড্রয়িংগুলো ও আগে থেকেই জানে, আর আজকে যেহেতু ক্লাসে করিয়েছে তো সেই জন্য আর কি ও আবার আগ্রহ নিয়ে দেখলাম বসেছে। তো এখন দুপুরের লাঞ্চ থালিটা ওর শেয়ার করছি। এখানে 2 রকম শাক নিয়েছি, পালং শাক এবং এই লাল শাক। তার সাথে গাজরটা একদম কম পরিমাণে নিয়েছি, সেটা নিশ্চয়ই দেখলেন, আর বিম কড়াই নিয়েছি। 2 রকম ডাল আগে থেকে ভিজে রেখেছিলাম যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর তার সাথে দেবো একটা ডিম সেদ্ধ। এই হলো আজকে দুপুরের লাঞ্চের মেনু। আমাদের যেহেতু আগেই ভাতটা হয়ে যায় তো আলাদা করে আর চাল দিই না, তো আমাদের যে ভাত হয় সেই ভাতটাই দিয়ে থাকি। আর সামান্য পরিমাণে লবণ আর দিলাম হালকা করে একটু হলুদ। যেহেতু চাল দিইনি সেক্ষেত্রে ভাতের ফ্যানটাই এখানে দিয়ে দিলাম। এবারে ভালো রকমভাবে 2টো সিটি মেরে নিলে কিন্তু পুরোপুরি ভাতটা মানে একদম খিচুড়ি মতন হয়ে যাবে। যখনই শীতে যে সবজিটাই হোক না কেন আমি সেটাই খাওয়ানোর চেষ্টা করি, যেমন গরমের সময় গরমের সবজি, শীতের সময় শীতের সবজি। এই যে এটা ভালো রকমভাবেই একদম সেদ্ধ হয়ে গেছে। ব্রোকলি কিভাবে খাওয়াই সেটা একজন জানতে চেয়েছিলেন, অবশ্য সেই দিদিভাইয়ের রিকোয়েস্টের ভিডিওটি আমি কালকে দেব। তো ব্রোকলি বাড়িতে নিয়েও আসা হয়েছে, আর কালকেই ভাবলাম যে আমাদের জন্য একটু তৈরি করব আর মেয়েগুলোকেও খাওয়াবো। তো কীভাবে খাওয়াবো ঠিক সেটাও আপনার সাথে শেয়ার করব। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি বা বাটার, এরকম যে কোনো একটা ধরনের আমি খাবার কিন্তু প্রায় দিনই দিয়ে রাখি। আর আজকে যেমন ঘিটা দিয়ে দিলাম। আজকে দুপুরে খিচুড়ির সাথে ওই ডিম সেদ্ধটা দেবো, তবে প্রতিদিন ওকে ডিম সেদ্ধ আমি সাধারণত আলাদাভাবেই খাইয়ে থাকি, কারণ ভাত দিয়ে গোটা ডিম সেদ্ধ খেতেই পারে না। আর আজকে ফ্রিজে যে কটি চিংড়ি মাছ ছিল সেগুলোই একদম হালকা করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একটু ভালো রকমভাবে কষিয়ে নিলাম, আর মিক্সিতে একটা পেস্ট বানিয়ে রেখেছি। 2 রকম সর্ষে, 4 মগজ, কাজু, বাদাম আর পোস্ত, এটার একটা পেস্ট বানিয়েছি। অতনুর রান্নাঘর থেকে এটাই রেসিপিটা করছি, জানি না ঠিক কেমন খেতে হবে, তবে কালার দেখে মনে হচ্ছে কিন্তু বেশ টেস্টি হবে। শীতকালে প্রতিদিন কিন্তু আমি কিছু খাওয়াই বা না খাওয়াই, একদম ভাতের সময় চেষ্টা করি ওকে ভাত দিয়ে সাধারণত ঘিটা দেবার, আর বাটারটা সাধারণত যখন সবজি দিয়ে রুটি দিই তখন দিয়ে থাকি। আর এছাড়া কালকে আপনাদের সাথে একটা শেয়ার করব ভিডিও, আশা রাখছি আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। মানে ওই যে ড্রাই ফ্রুটস দিয়ে একটা লাড্ডু বানাবো, এছাড়া ড্রাই ফ্রুটস আরও কীভাবে খাওয়াই এই সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এই যে আপনাদের সাথে কথাবার্তা বলতে বলতে আমার এদিকে রান্নাটাও হয়ে গেছে। এই পার্সেলটা প্রায় 1 সপ্তাহ আগে থেকে এসে পড়ে আছে, রোজই খুলবো করে খোলার হয়নি। এখানে একটা অর্ডার দিয়েছিলাম রোজ ওয়াটার, তো রোজ ওয়াটারটা অ্যামাজনে বেশ দেখলাম দাম কম, সেই জন্যই আর কি অর্ডার দিলাম। তার সাথে লোটাসের একটা ফেস ওয়াশও অর্ডার দিলাম, এটাও একদম শেষ হয়ে এসেছে। তার সাথে এই যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় এই যে শীতকালে আমি সাধারণত ল্যাকমির এই পিচ মিল্কটা ইউজ করি, আর সর্ষের তেল বা সাদা তেল আমার সাধারণত অ্যামাজন থেকেই নেওয়া হয়। এবারে চলুন রাতের ডিনারে কী দেবো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করি। রাতের ডিনারে ওকে দেবো দুধ রুটি। এদিকে রুটিটা খুব ভালো রকমভাবে ভিজে গেছে, আর উপর থেকে দিয়ে দেবো খেজুরের গুড়। তো সাধারণত শীতকালে আমি খেজুরের গুড়টাই দিয়ে থাকছি, আর অন্যান্য টাইমে মিচড়ি দেওয়া হয়। তো এই যে ভালো রকমভাবে দেখুন কতটা সফট হয়ে গেছে, আর এটা ওকে এখন খাইয়ে দেব। একদম ভালো রকমভাবে কিন্তু পেস্ট বানিয়ে নেব, মানে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব, তা না হলে খেতে পারবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম, আশা তো রাখছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।